This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হবে। 3 মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারপরই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে মেট্রো। রুবি থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হবে। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে। 3 মেট্রো প্রকল্পের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তারপরই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। আর প্রতিদিন সময়টা আপনাদের জানিয়ে রাখতে চাইব, সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত মেট্রো চলবে। অন্যদিকে রুবি থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হতে চলেছে। মন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে আপনারা জানেন। কিন্তু এটাও হতে পারতো যে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। প্রধানমন্ত্রীর সভা তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে, একটা সামাজিক আঙ্গিক আছে, তো সেই জন্য সেটার প্রয়োজন নেই। আমাদের আবেদন সর্বস্তরের মানুষের কাছে। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে রিভাইস এস্টিমেট ছিল 1550 কোটি টাকা, এই ফিনান্সিয়াল ইয়ারে 720 কোটি টাকা, অর্থাৎ 50%-এর বেশি এস্টিমেট কমিয়ে দিয়েছে বরাদ্দ। তার মানে এই প্রকল্পগুলো নরেন্দ্র মোদীর কাছে আসলে প্রায়োরিটি নয়। যেহেতু ভোট এসছে, কিছু একটা দেখাতে হবে, তাই মমতা ব্যানার্জি চালু করে যাওয়া 2-1টা প্রকল্প সেই সময় ঠেলে খুঁড়িয়ে গুতিয়ে হলো, যেহেতু 11-12 বছর হয়ে গিয়েছে, কাজটা কিছুটা এগিয়েছে, তাই সেটার উদ্বোধন করে মাইলেজ কুড়ানো ভোটের আগে। ভোটের সময় নির্বাচন আসলে যারা বঙ্গমুখী হন তাদেরকে বাংলার মানুষ ওই পরিযায়ী পাখির জায়গাতেই রাখবে, বাংলার মানুষ তাদের হৃদয়ে স্থান দেবে না। মোদী আসবে তো কি করা যাবে? সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, পশ্চিমবঙ্গের দোষ কে? আসবে আবার মিথ্যা প্রতিশ্রুতি বুলি আওড়াবে, মানুষ শুনবে। বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, যতদিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, তিনি লিখেছেন, যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় সে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। কলকাতার মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়। মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনে জুড়বে শহর। বেলেঘাটা মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। 32 মিনিটেই হাওড়া থেকে সেক্টর 5, হাওড়া থেকে শিয়ালদা যেতে 11 মিনিট। জুড়ছে কলকাতার 2 বড় অফিস পাড়া। 26-এর আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? মোদীর মেগা ইভেন্টের মেগা কভারেজ। ইতিহাসের সাক্ষী থাকবে, চোখ রাখুন TV9 বাংলায়।
আমরা অবশ্যই অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে এই সংক্রান্ত, তার কারণ আমন্ত্রণ আজকে যে রেল লাইনের উদ্বোধন, মেট্রো যে 3টে লাইন উদ্বোধন হচ্ছে সেখানে কিন্তু আমন্ত্রণে বেলাইন রেল। তার কারণ 3 নতুন মেট্রো পথের সূচনায় শহরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগেই আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেন জানেন? রেলের যে আমন্ত্রণপত্র রয়েছে, শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য দুজনকেই বিরোধী দলনেতা বলে উল্লেখ করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতিকে বিরোধী দলনেতা সম্বোধনে বিতর্কের মুখে রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে একাধিক রাস্তায় কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু রোড ডাইভারশন হচ্ছে, আপনাদের জানিয়ে রাখতে চাইব। মোদীর সফরের কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। আর এছাড়াও কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ থাকবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়, পানপুর মোড়, ওয়ার্ল্ডলেস গেট মোড়, সোদপুর মধ্যমগ্রাম রোডে মুড়াগাছা ক্রসিং, নিবেদিতা সেতু দিয়ে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া গোড়াবাজার ক্রসিং, সেন্ট্রাল জেল ক্রসিং এবং যেসব 3 নম্বর গেট, আরবিসি রোড, RN গুহ ক্রসিং, শৈলেন্দা সরণি দিয়ে সব ধরনের মালবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় দমদম চিড়িয়ামোড় থেকে দমদম স্টেশনগামী রাস্তা, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় লেকটাউন থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, নাগেরবাজার ক্রসিং, দমদম ক্যান্টনমেন্টগামী রাস্তা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টগামী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। এবার পরে খবর। ভাঙল তবু মচকালো না রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত জিয়ে রাখল নবান্ন। ভোটার লিস্টে বেনিয়ম, কমিশনের নির্দেশে 2 WBCS সহ 4 অফিসারকে সাসপেন্ড করলেও FIR করল না রাজ্য সরকার। শুধুমাত্র চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপ কথা জানিয়েছে নবান্ন, এমনটাই খবর সূত্রে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে FIR করতে বলেছিল নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হলেও FIR করেনি রাজ্য। এবার কি পদক্ষেপ করবে কমিশন? আমার ধারণা ভারতের নির্বাচন কমিশন সংবিধানের 324 ধারা অনুযায়ী যে সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা তাদের রয়েছে ভোট প্রক্রিয়া পরিচালনের জন্য, সেই মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমরা অপেক্ষা করছি যে ইলেকশন কমিশনের একটি নির্দেশকে কার্যকর না করার জন্য অতীতে অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছিল। আমরা দেখি নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়। এবং আমার ধারণা পশ্চিমবঙ্গের যারা AERO রয়েছেন, আরও রয়েছেন, তাদের কিন্তু এবার আর নিস্তার নেই। নির্বাচন কমিশন যদি অটোক্রেটিক আচরণ করে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, যেভাবে এর আগেও করেছি। আগামী দিনেও নির্বাচন কমিশনের তুগলকি ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, তাকে সম্মান জানানো, সেই জায়গা থেকে মুখ্য সচিব এই কমপ্লাইটা করেছেন। বাকিটা রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে তারা আরও বিস্তারিতভাবে বলবেন। মানোজ পান্থ দিল্লি গেলেন, জাতীয় নির্বাচন কমিশনের অফিসে তাকে ডেকে পাঠানো হলো, কিন্তু তারপরেও কিছু না, ভাঙলো তবু মচকালো না। কারণ এক্ষেত্রে সাসপেন্ড করা হলেও FIR কিন্তু করা হলো না। এরপর জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, নজর থাকবে।